তোমাদের প্রত্যেকেই আমার লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আবারও আমরা কিছু গুরুত্বপূর্ণ ইডিয়াম ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রামার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো করব, যেগুলো তোমাদের আসন্ন বিভিন্ন পশ্চিমবঙ্গের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো রয়েছে, ফুড, ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এগুলোতে দেখবে অবশ্যই তোমাদের সাহায্য করবে বা কমনও পেয়ে যাবে। তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। কি বলেছে? চোজ দ্য কালার। আচ্ছা, এখানে ইডিয়াম বলেছে। ইডিয়াম কি রয়েছে? ডু নট লুজ ইউর হেড হোয়েন ফেসড উইথ আ ডিফিকাল্ট সিচুয়েশন। বলছে তুমি তোমার মাথা নড়াবে না, লুজ ইউর হেড হোয়েন ফেসড উইথ আ ডিফিকাল্ট সিচুয়েশন, যখন তুমি কোনো কঠোর বা কঠিন মানে অবস্থার সম্মুখীন হবেন। সিচুয়েশন মানে স্টেটস। তাহলে যখন তুমি কঠিন কোনো একটা সমস্যার সম্মুখীন হবে, তুমি কিন্তু তোমার মাথা নড়াবে না। তো লুজ ইউর হেড মানে কিন্তু মাথা নড়াবে না এই কথাটা নয়। লুজ ইউর হেড কথাটির কিন্তু অনেক রকম অর্থ আছে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে টু লুজ কন্ট্রোল। ঠিক আছে, তুমি টু লুজ কন্ট্রোল মানে তুমি কন্ট্রোল থাকতে পারছো না, তুমি শান্ত থাকতে পারছো না, এটা একটা মিনিং হয়। দ্বিতীয় মিনিং হচ্ছে যে তুমি অনেক রেগে গেছো। টু বিকাম ভেরি অ্যাংরি, এই অর্থ ব্যবহৃত হয়। কিংবা তুমি খুব দুঃখ পেয়েছো, আপসেট হয়ে গেছো, অর আপসেট, এই অর্থও তুমি ব্যবহার করতে পারো। আর একটা যেটা অর্থে ব্যবহার করতে পারো লুজ ইউর হেড, এটা সেটা হচ্ছে এই যে ভয় পেয়ে যাওয়া। তুমি শান্ত থাকতে পারছো না, কিন্তু মানে কঠোর বা কঠিন সমস্যার সম্মুখীন হয়েছো কিন্তু শান্ত থাকতে পারছো না। টু প্যানিক অ্যান্ড, সরি এটা অ্যান্ড হবে, অ্যান্ড নট রিমেন কাম, নট রিমেন কাম ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন। ঠিক আছে, তাহলে এখানে দেখো অপশন 3 হচ্ছে অ্যান্সার। কোথায় আছে দেখো? ফরগেট এনিথিং, সব কিছু ভুলে যাওয়া না। নেগলেক্ট এনিথিং না। প্যানিক, অ্যান্সার হচ্ছে অপশন সি প্যানিক, ভয়। গেট জেলিয়াস না, হবে না। তাহলে ডু নট লুজ ইউর হেড হোয়েন ফেস উইথ আর ডিফিকাল্ট সিচুয়েশন, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার একের। পরবর্তী প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, ওকে দেখে নেবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কি বলেছে? আওয়ার ফ্লাইট ওয়াজ ড্যাশ ফ্রম জয়পুর টু আগ্রা এয়ারপোর্ট। জয়পুর থেকে আগ্রাতে চলে গেছে। কি হয়েছে? শিফটেড। শিফটেড কথার অর্থ কি? শিফটেড কথার হচ্ছে স্থানান্তর। ঠিক আছে। রিভার্টেড কথার অর্থ কি? রিভার্টেড কথা হচ্ছে মানে কোনো কিছু রিভার্ট করা, মানে রিটার্ন করে নেওয়া, মানে ফেরত নেওয়া, এরকম ধরনের। রিটার্ন, ধরো রিটার্ন টু কোনো একটা অবস্থা বা সিচুয়েশন বা কন্ডিশন, ধরো রিটার্ন টু কন্ডিশন হতে পারে বা কোনো একটা অবস্থা হতে পারে, এটা রিটার্ন করা। ঠিক আছে, এরকম পুনরায়, রিভার্ট। ডিফ্লেক্টেড, ডিফ্লেক্টেড কথার অর্থ কি? ডিফ্লেক্টেড কথার হচ্ছে যে কোনো কিছু লেগে ফিরে আসা। ধরো তোমার একটা, আমি গুলি ছুড়লাম, গুলিটা কোনো একটা লেগে ছুড়ে মানে ব্যাক চলে এলো, দিয়ে একটা কারোর ক্ষতি করে দিল, এটা হচ্ছে ডিফ্লেক্টেড। আর এখানে অ্যান্সার হচ্ছে ডাইভার্টেড হবে, শিফটেড হবে না। দেখো শিফটেড আর ডাইভার্টেড কিন্তু কথাটা খুব কাছাকাছি। শিফটেড মানে কোনো জিনিসকে এক জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে আর এক জায়গায় আমি রেখে দিলাম, এটা হচ্ছে শিফটেড। আর ডাইভার্টেড কথার অর্থ কী বলো তো? যে টার্ন ফ্রম, এখানে একটা ডাইরেকশনের কথা আসবে, টার্ন ফ্রম ওয়ান ডাইরেকশন টু আনাদার, এক জায়গা থেকে, একটু ডিস্টার্ব করছে, চলো ঠিক আছে, এক ডাইরেকশন থেকে আর এক ডাইরেকশনে নিয়ে যাওয়া, ডাইভার্টেড করে দেওয়া। তাহলে আওয়ার ফ্লাইট ওয়াজ ডাইভার্টেড ফ্রম জয়পুর টু আগ্রা এয়ারপোর্ট। ঠিক আছে, জয়পুর থেকে আগ্রা এয়ারপোর্টে ডাইভার্ট হয়েছিল। 3 নম্বর কি বলেছে এখানে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। গভর্নমেন্ট বাই আ রুলার, গভর্নমেন্ট মানে কি? সরকার। বাই যেখানে আ রুলার, যে একজন রুলার বা শাসক রয়েছেন। হু হ্যাজ আলটিমেট পাওয়ার, মানে তুমি বলতে পারো
যে তোমার যে রাজ্য আছে সে রাজ্যের সরকার, সেখানে আলটিমেট পাওয়ার কার কাছে আছে? বলো কার কাছে আছে? মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার হতে পারে, রাজ্যপাল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এরা, ঠিক আছে, যে গভর্নমেন্টটা চলছে যেখানে হু হ্যাজ আলটিমেট পাওয়ার, একজন শাসক রয়েছেন। তাহলে এখানে দেখো হচ্ছে ডেসপোটিজম। ডেসপোটিজম কথাটার অর্থ কি আগে আমার কিন্তু মানে বুঝতে হবে। সেখানে হচ্ছে স্বৈরতন্ত্র। ডেসপোটিজম কথার অর্থ স্বৈরতন্ত্র, মানে মানে যে নিজেকে মানে যে নিজের প্রজাতন্ত্রের উপর নিজের জিনিসটাকেই চাপিয়ে দেয় প্রজাদের উপর, মানে স্বৈরাচারী, ঠিক আছে, খুব অরাজকতা করে, খুব মানে করে, ধরো মানুষজনকে প্রজাদের উপর খুব নির্যাতন করে, স্বৈরাচারী, ঠিক আছে, ডেসপোটিজমের কথার অর্থ। অটোক্রাসি। অটোক্রাসি কথার অর্থ হচ্ছে যে যেখানে একটা সরকার থাকবে নির্বাচিত, এবং সেখানে যে আলটিমেট যে টপ মোস্ট পাওয়ারে থাকবে সে সরকারটাকে চালাবে এবং আলটিমেট পাওয়ার ভোগ করবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, 3-এর বি। মোনার্কি। মোনার্কি কথার অর্থ জানো? মোনার্কি হচ্ছে যে গভর্নমেন্ট, ঠিক আছে, রান বাই আ কিং অর কুইন। রাজা বা রানী দ্বারা যে গভর্নমেন্ট চলে সেটা হচ্ছে মোনার্কি বলা হয়। আর অ্যানার্কি যেখানে কোনো গভর্নমেন্টই থাকে না, ঠিক আছে, নন গভর্নমেন্ট, এটা আর, আচ্ছা ভালো করে লিখে দিই, নন গভর্নমেন্ট মানে যেখানে কোনো গভর্নমেন্টই নেই, অ্যানার্কি, অরাজকতা, লুটপাট চলছে, সব কিছু চলছে, অরাজকতা, কোনো গভর্নমেন্ট নাই, শাসন করার কেউ নেই, তাই অ্যানার্কি। তাহলে এটা 3-এর বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব। স্যালিয়েন্ট। আচ্ছা স্যালিয়েন্ট কি বলেছে এটা করতে? চুজ দ্য সিনোনিম। তাহলে স্যালিয়েন্টের সিনোনিম কি হবে তার, সেটা করার আগে একটা আমি এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমরা ঠিক বুঝে যাবে যে তার কথার অর্থ কী। ধরো হি রিড দ্য salient facts from the Indian Constitution, ঠিক আছে, কুইকলি, এটা সি, কুইকলি। হি রিড দ্য স্যালিয়েন্ট ফ্যাক্টস ফ্রম দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কুইকলি। সে ভারতের সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা মুখ্য ফ্যাক্ট যেগুলো সেগুলো পড়ে নিয়েছিল, ঠিক আছে, হি রিড, সে পড়ে। তাহলে স্যালিয়েন্ট মানে আমি কি পেলাম? স্যালিয়েন্ট মানে পেলাম আমরা মুখ্য, প্রধান, ঠিক আছে, স্যালিয়েন্ট মানে পেলাম আমরা মুখ্য, আর কি পেলাম? প্রধান, আর কি পেলাম? বিশিষ্ট। এই জিনিসগুলো আমরা কিন্তু পেলাম। আচ্ছা ভ্যালিয়েন্ট কথার অর্থ কি আগে জানতে হবে আমাকে। ভ্যালিয়েন্ট কথার অর্থ হচ্ছে ব্রেভ বা সাহসী। ভ্যারিয়েন্ট কথার অর্থ কি? মানে বিভিন্ন, মানে তুমি করতে পারো সেভারাল। ভ্যারিয়েন্টস বলে না যে ম্যালেরিয়ার ভ্যারিয়েন্টস, মানে ম্যালেরিয়ার বিভিন্ন রকমের ম্যালেরিয়া হয় না, এরকম ভ্যারিয়েন্টস। প্রুডেন্ট মানে হচ্ছে বিচক্ষণ বা ওয়াইজ করতে পারো। আর প্রমিনেন্ট কথার অর্থ কিন্তু বিশিষ্ট বা মুখ্য বা প্রধান। তাহলে 4-এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। দেখে নেব নেক্সট একটা কোশ্চেন রয়েছে, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। আচ্ছা কোনটা ভুল? মোস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ ফর পিস। ওকে বলো ভুল কোথায় আছে? অপশন এ, বি, সি, ডির মধ্যে কোনটা ভুল আছে? ভিডিওটা পজ করে তোমরা যদি নিজেরা করতে পারো তো আমাকে অপশানে লিখে দিও বা কমেন্টে লিখে দিও, সরি অপশানে নয় কমেন্টে লিখে দিও, তাহলে আমি দেখে নেব। দেখো এখানে মোস্ট কান্ট্রিজ দেওয়া রয়েছে, আবার এখানে আবার ইজ দেওয়া রয়েছে, ইজ দেওয়া রয়েছে। তাহলে মোস্ট কান্ট্রিজ মানে কি? অনেকগুলো কান্ট্রি, তাহলে এখানে তো ইজ হবে না, এখানে আর হবে। মোস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর ফর পিস, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন 5-এর সি। আচ্ছা এখানে ই এফ জি আছে, এটা ভুল আছে, ঠিক আছে, তাহলে এটা আছে সি
বি এ ডি, তাহলে অপশন সি হচ্ছে এটার সঠিক উত্তর। ঠিক আছে, কারণ এখানে ইজ হবে না, আর হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও প্রচুর পরিমাণে আমি ভিডিওগুলো দিতে থাকবো আমার চ্যানেলে এই ইংলিশের, জেনারেল ইংলিশের উপর, যেখানে আরও বিভিন্ন ধরনের খুব ইম্পর্টেন্ট এবং ইউনিক কিছু কোশ্চেন অ্যান্সার সেগুলো তোমরা পাবে এবং ডিসকাশনের সঙ্গে পাবে। সঙ্গে থেকো। থ্যাংক ইউ।